আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمد أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. পড়েন সকলেই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. وقال تعالى بشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপে করিলে বিচার বাইচার আমারে নাই উপায় দয়াময় প্রভু মাফ কর আমায় মাফ কর আমায় জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তওবা কতবার অনুতাপ দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায় মাফ কর আমায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করিলে বিচার বাইচার আমারে নাই উপায় দয়াময় প্রভু মাফ কর আমায় মাফ কর আমায় সম্মানিত ইমাম সাহেব সম্মানিত তবশিদের সম্মানিত সভাপতি দিগার ওলামায়ে কেরাম মুসলিয়ানে আজম যুবক ভাইয়েরা পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিলেন। কার ঘরে? জুড়ে বলছি কার ঘরে? ওই মহান মনিবের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ।
দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী কুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, বিশেষ করে আমরা যারা আগে আসতে পারছি যে আল্লাহ তাআলার খাস মেহেরবানি, বৃষ্টি শুরু হয়ে গেছে। কি বলেন? অনেক ভাইরা আছে রওনা দিয়েও তারা একটা বিরাট সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে। আমি গত শুক্রবারে আলোচনা করতেছিলাম একটা আয়াত নিয়ে। আয়াতটার নাম কি আপনাদের মনে আছে? ভুলে গেছেন সবাই? আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। বলেন, আয়াতটার নাম আয়াতুল কুরসি। কুরসি শব্দের অর্থ কি জানেন আপনারা? কুরসি শব্দের অর্থ চেয়ার। কুরসি শব্দের অর্থ কি? চেয়ার। একটা কথা বলেন, আমরা সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। একটা স্লোগান আসেনি? একটা দল এই স্লোগানটা দেয়। সব দল দেয় না, একটা দল দেয়। কোন দলটা জানি? আপনারা বলেন না কেন? এখন কি ভয় পান ওই দলটার নাম বলতে? দলটার নাম জানে কি? কোন দল জানি বলে? এটা বাংলাদেশ জামাত ইসলামী বলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কোনো দলের স্লোগান নয়, এটা সমস্ত মুসলমানদের স্লোগান। ঠিক না? সমস্ত মুসলমানদের স্লোগান এটাই হতে হবে, সব সমস্যার সমাধান দিতে পারে। বলেন, সব সমস্যার সমাধান। এইটাই সেই আয়াত যে সমস্যাটা নিয়ে সারা পৃথিবী এখন অশান্ত। চেয়ারের সমস্যা, ঠিক না? এক চেয়ার তো বলছিল 41 সাল পর্যন্ত, বলছিল না? এক চেয়ারের মালিক কত সাল বলছিল? 41। কতর মধ্যে শেষ হইল? 24-এ। বাকি আছে কত? 16 না 17? 17 ওই পর্যন্ত যেতে পারে নাই। এর আগে এই চেয়ার বদলে দিছে। কে বদলালেন? যেটা বলেন, চেয়ারের মালিক একজন, তিনি কে? এই চেয়ারের সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। এই চেয়ারের মালিক কে? কে বসবে? কিভাবে চালাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরার প্রথমেই, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ইলাহ বলতে, ইলাহ মানে শুধুমাত্র একজন, তিনি হলেন, জোরে বলেন, আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ ইলাহ হতে পারে না। ইলাহ শব্দের অর্থ সার্বভৌমত্বের মালিক। ইলাহ শব্দের অর্থ আইন প্রণেতা, আইন দেওয়ার মালিক। এই পৃথিবীটা কে বানাইছেন? জোরে বলেন, কে বানাইছেন? চালানোর জন্য আইন কে দিবেন? কথা বলেন না কেন? আল্লাহ ছাড়া অন্য কারো আইনে যদি এই পৃথিবী চলে, পৃথিবীটা আর সুন্দর থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না। পৃথিবীতে যারা আছে সমস্ত প্রাণীগুলো, মাখলুকগুলো আল্লাহর আইন মেনে চলতে হবে। আল্লাহর আইন যদি মেনে না চলে, তখনই এই পৃথিবীটা একটা অশান্তি বিরাজ করবে। ঠিক কিনা? ভাগ ভাল্লুক, হিংস্র প্রাণী, তারা কোথায় থাকে? বনে জঙ্গলে। কোথায় থাকে? জঙ্গলে, ঠিকই না? তারা যদি এই বন জঙ্গল বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আইন করে দিয়েছেন তোমরা এই বনে জঙ্গলে থাকবা, তাদেরকে যদি সেখানে মিছিল শুরু করে দিয়ে স্থলভাগে মানুষ যেই জায়গায় থাকে এখানে চলে আসে,
বলেন মানুষের এখানে আর শান্তি থাকবে কিনা? থাকবে? থাকবে না। চন্দ্র সূর্য আইন মানে কার? জোরে বলেন। সমস্ত পৃথিবীর একমাত্র মানুষ ছাড়া সকলেই আল্লাহর আইন মেনে চলছে। এই জন্য তাদের খাবারের কোনো সমস্যা নাই, তাদের মধ্যে কোনো অশান্তি নাই। শুধুমাত্র মানুষ আল্লাহর আইন মেনে চলে না বিদায় মানুষের মধ্যেই অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। ঠিক না? সার্বভৌমত্বের মালিককে? জুড়ে বলেন কে? সার্বভৌমত্বের মালিক তো তিনিই থাকবেন যিনি এই সার্বভৌম বানিয়েছেন। ঠিক না? তিনি এমন একজন হবেন যার শুরু আছে, শুরুও নাই, শেষও নাই। যদি সার্বভৌমত্বের মালিক একজনকে ধরে নেওয়া হয়, বাংলাদেশের যিনি সরকারে থাকেন তাকে যদি সার্বভৌমত্বের মালিক আমরা ধরে নেই, তাহলে যখন তিনি ঘুমাবেন তখন ক্ষমতা কার কাছে রেখে যাবেন? আর যখন তিনি ছিলেন না তখন আবার ক্ষমতা আরেকজনের কাছে ছিল। ঠিক কিনা? আবার যখন তিনি চলে যাবেন ক্ষমতা আবার পরিবর্তন হয়ে যাবে। এই জন্য ক্ষমতার কোনো পরিবর্তন নাই, যার শেষ নাই। তিনি হলেন ক্ষমতার মালিক আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসতেছি আস্তে আস্তে কথায় আপনাদের আরো বুঝে আসবে। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম, নাম শোনেননি আপনারা? আমরা কার ফিকহ মেনে চলি? ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ। উনি একবার এক নাস্তিকের সাথে বহাস হবে। নাস্তিক বলতে আল্লাহ বলতে কেউ নাই, এটা হলো তার বিশ্বাস। আর আমরা একজনকে মানি, সৃষ্টিকর্তা, তিনি। যেটা বলেন এখন বহসের সময় ধরেন বেলা যে 2টা, তিনি আসছে বেলা 5টার সময়। কয় ঘন্টা লস করছে? 3 ঘন্টা। কয় ঘন্টা লস করছে? আসার কথা কয়টায়? আমার কথা বুঝতেছেন? আসার কথা কয়টায়? আসছে কয়টায়? 3 ঘন্টা লস। আসার পরে এই নাস্তিক বলতেছে, তোমার সাথে আমার কি জিহাদ হবে? তোমার টাইম জ্ঞান, সময় জ্ঞান বলতে কিচ্ছু নাই। একটা সময় জ্ঞানই তুমি রাখো না, তোমার সাথে আমার বহস কি হবে? তোমার সাথে কোনো বহস নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, একটু শুনে নেন না, আমি যে দেরি করলাম, লেট হলো আমার আসতে, কারণটা কি একটু শুনবেন না আপনি? বলো। দেখেন, আমি যখন বাসা থেকে রওনা দিলাম, বাসা থেকে রওনা দেওয়ার পরে সামনে আমার একটা নদী পড়ল। এই নদীতে কোনো নৌকা নাই। এটা আমি পার হব কিভাবে? নৌকা নাই। দেখলাম কোত্থেকে যেন একটা শস্য দানা আসলো। এই শস্য দানাটা মাটিতে পড়ল। মাটিতে পড়ার সাথে সাথে বড় একটা গাছ হয়ে গেল। আবার এই গাছটা নিজে নিজেই তক্তা হয়ে গেল। আবার এই তক্তাগুলো নিজে নিজেই নৌকা হয়ে গেল। আমি এই নৌকায় উঠলাম। নৌকায় উঠার পরে মাঝি ছাড়া এই নৌকাটাই আমারে নদী পার করে এই পাশে আইনা দিল। আনার পরে আমি আপনার কাছে আসলাম। এই যে সময়টা, একটা শস্য দানা থেকে গাছ হলো, গাছ থেকে তক্তা হলো, তক্তা থেকে নৌকা হলো, নৌকা আমাকে আইনা দিয়া গেল। এই জন্য সময় লাগলো 3 ঘন্টা, আমি আসতে বিলম্ব হয়ে গেল। নাস্তিক বলতেছে, এটা তো পাগলের প্রলাপ। শস্যদানা একা একাই আসে, একা একাই গাছ হয়, একা একাই তক্তা হয়, একা একাই নৌকা হয়, একা একাই নৌকা চলে আসে? তো আসতে পারে না।
কেমনে আসবে? নৌকা চালানোর জন্য একজন মাঝি লাগবে, নৌকা বানানোর জন্য একজন, বলেন না কেন আপনারা, নৌকা বানানোর জন্য একজন মিস্ত্রি লাগবে। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, এই তো জায়গায় আসছি, আপনার কথাই আপনি ধরা খেয়ে যাবেন। জায়গায় আসছি কে? আপনি বলছেন গাছ থেকে একা একা তক্তা হতে পারে না, এটা একজন করাত দিয়ে ছিঁড়তে হয়, ঠিক কিনা? গাছ কি একা একা তক্তা হয়? কি করা লাগে? সুমেলে নিয়ে ছিঁড়তে হয়, এই জন্য একজন, দুইজন, পাঁচজন মানুষ লাগে। আবার এই তক্তাগুলো নৌকা বানাতে গেলে একজন মিস্ত্রি লাগে, মিস্ত্রি আস্তে আস্তে করে একটার সাথে আরেকটা জোড়া দিবে, তারপরে একটা নৌকা হবে। নৌকা হলেই চলবে না, নৌকার মধ্যে বসলেই চলবে না, নৌকাটা একজন চালাতে হবে, ঠিক কিনা? একজন যদি নৌকা না চালায় আর প্যাসেঞ্জার যদি নৌকাতে বসে থাকে, নৌকা চলবে না, একজন চালাতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জবাব দেন, ওরে নাস্তিক, তোমার কথাই তুমি ধরা খেয়ে গেছ। তক্তা যদি এমনি এমনি হতে না পারে, একজন বানানোর দরকার হয়। নৌকা যদি এমনি এমনি না হয়, একজন মিস্ত্রির দরকার হয়। নৌকা চালানো এমনি এমনি নৌকা চলতে পারে না, একজন চালানোর দরকার হয়। তাহলে এত বড় বিশ্বভুবন কিভাবে এমনি এমনি হয়? এর মধ্যে একজন সৃষ্টিকর্তা লাগে, ঠিক না? শুধু তাই নয়, একজন সৃষ্টিকর্তা থাকলেই শুধু চলবে না, এই বিশ্বভুবন কেমনে চলবে? একজন চালানোর ড্রাইভার দরকার, পরিচালক দরকার, যার কথায় এই পৃথিবী চলবে। সূর্য চলবে, চন্দ্র চলবে, তারকারাজি চলবে, এই পৃথিবীতে জোয়ার হবে, ভাটা হবে, নদীতে বৃষ্টি হবে, আকাশ থেকে বৃষ্টি পড়বে, শস্য দানা জন্মাবে। একজন জন্মানোর জন্য একজন মালিক লাগবে, মালিক ছাড়া এগুলো হতে পারে না। তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। নাস্তিক এবার বললেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমি এই জীবন পর্যন্ত ভুলের সাগরে ছিলাম, আমাকে তুমি কালেমা পড়াইয়া নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সার্বভৌমত্বের মালিক যদি কোনো মানুষ হয়, ধরে রাখবেন আপনাদের এই মসজিদ, এই মসজিদে একজন সভাপতি আছে না? একজন সভাপতি আছে। এই সভাপতি আপনাদের সকলের সম্মতিক্রমে এই মসজিদে ইমাম সাহেবের বেতন কত দেবে, এই মসজিদটা কিভাবে পরিচালনা হবে, এই আইন বা এই নির্দেশনা যিনি সভাপতি তিনি দেন, ঠিক না? আর কমিটিতে যারা আছে তারা সকলেই এই সভাপতির আদেশ মেনে চলে। বলেন, এই সভাপতির সভাপতিত্ব কাশিমপুর মসজিদে চলবে নাকি? চলবে না, কারণ এই সভাপতির ক্ষমতা তাকে মানবে এই মসজিদে, কাশিমপুর গেলে মানবে না। কাশিমপুরের চেয়ারম্যান যিনি আছেন, এখন তো চেয়ারম্যান নাই, এখন সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র যিনি আছেন, তার আইন, তার কর্তৃত্ব চলবে গাজীপুরে। গাজীপুরের বাহিরে গেলে তার কর্তৃত্ব বলেন চলবে না। এই 3 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তার কর্তৃত্ব চলবে 3 নম্বরে, 5 নম্বরে গেলে চলবে না। চলবে নাকি? হাতিমারা কলেজের যিনি প্রিন্সিপাল, তার কর্তৃত্ব চলবে হাতিমারা। কাশিমপুর গেলে তার কর্তৃত্ব চলবে না। কিন্তু এ তো হতে পারে না, যিনি সার্বভৌমত্বের মালিক, সারা পৃথিবী তার আইন চলবে। তার আইন, এমন কোনো জায়গা নাই, এমন কোনো দেশ নাই যেই দেশে তার আইন চলবে না। তিনি হলেন
আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ বললেন যেহেতু ক্ষমতার মালিক আল্লাহ, এই জন্য এমন একজনের কাছে ক্ষমতা থাকতে হবে যার ঘুম নাই। ঘুম যদি আসে, ক্ষমতাওয়ালা যদি ঘুম আসে, তাহলে দেখা যাবে এই ক্ষমতাটা আরেকজনের কাছে রেখে যেতে হবে। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আল্লাহু আকবার। যিনি ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, যিনি, তারে ঘুম নিদ্রা তন্দ্রা কিছুই ধরতে পারে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহরে বললেন, আল্লাহ তুমি ঘুমাও না? আল্লাহ বললেন আমি তো ঘুমাই না। মুসার নাম কালিমুল্লাহ ছিল না একটা কথা, নাম কি? মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ বলা হয় যিনি আল্লাহর সাথে কথা বলেন। কালামুন শব্দটার কথা আল্লাহ, কালিমুল্লাহ আল্লাহর কথা, আল্লাহর সাথে যিনি কথা বলেন। আল্লাহ তুমি ঘুমাও না? কয় না মুসা আমি ঘুমাই না। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এটা কেমনে? এদিকে শুনেন কথা, কি বলেন? কেমনে? একজন বলছিল যে আল্লাহর এক ওলি, এটা আজরা গপ্প, যে এক উজু দিয়া, এশার উজু দিয়া ফজরের নামাজ পড়ছে 40 বছর। এশার নামাজ উজু দিয়া বলেন ফজরের নামাজ পড়ছে 40 বছর। এইগুলো একটু গপ্প গপ্প লাগে না? কথা বলেন না কেন? ঘুম নাই, প্রস্রাব পায়খানা মানুষের নাই, কথা বলেন না কেন? আমরা কি এরকম? আপনারা বলেন যে বুড়ো আমার এখানে যারা আছেন, এই মানে সবসময় এই আসরের উজুতে এশার নামাজ পড়তে পারেন, এটা আছে? অনেকে শীতের দিনে কিছু মানুষ চেষ্টা করে আর উজু না করার জন্য, কিন্তু প্রাকৃতিক একটা অবস্থা, একসময় প্রস্রাব ধরবে, একদম পায়খানা যাবে, একদম বায়ু আসবে। আল্লাহ বললেন আল্লাহ তুমি ঘুমাও না? আল্লাহ বলেন মুসা তোমার কি বিশ্বাস হয় না? মুসা আলাইহিস সালাম বলেন হ্যাঁ বিশ্বাস হয়, তবু মন কেন জানি মানতে চায় না, এটা বলতে চায় না। বুঝলেন না? একটু বোঝার জন্য আমি বললাম। আল্লাহ বলেন মুসা তোমাকে আমি দেখাচ্ছি, ওই যে যাও ওই জায়গা থেকে 2টা পানির ভাণ্ড নিয়ে আসো, 2টা গ্লাস নিয়ে আসো, অথবা 2টা বোতল নিয়ে আসো কাচের, বুঝতেছেন? 2টা বোতল নিয়ে 2টা কাচের পানির গ্লাস নিয়ে একটু দাঁড়িয়ে থাকো, সারা আজকে রাত্রটা তুমি দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম কাচের গ্লাস নিয়ে দাঁড়ায় আছেন। হুকুমটা কার? যেটা বলেন আল্লাহ। আল্লাহ হুকুম দিয়েছেন, কাচের গ্লাস নিয়ে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছেন। মানুষ না তিনি? কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালাম মানুষ না? মানুষ তো। তারা ঘুমে ধরে কি ধরে না? ঘুম না, ঘুমের একটু ভাব, এটা কি বলেন আপনারা? তন্দ্রা। একটা হলো নিদ্রা, একটা হলো তন্দ্রা। ঘুমের একটু ভাব হয়েছে, 2টা গ্লাস 2 হাতে আছে, ঘুমের একটু ভাব হয়েছে, শরীরটা ঝাঁকুনি মেরেছে। ঝাঁকুনি মারার সাথে সাথে 2টা হাত থেকে গ্লাস 2টা পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি ঘুমাও না? এটা আমাকে আর বুঝানোর দরকার নেই, আমার বুঝ হয়ে গেছে। 7 তবক আসমান আর 7 তবক জমিন তুমি আল্লাহর নিয়ন্ত্রণে, তোমার কুদরতি হাতে। তুমি আল্লাহ যদি একটু ঘুমাও, ঘুম না, ঘুমের একটু ভাব যদি তোমার আসে, 7 তবক আসমান জমিন সব পড়ে যেয়ে ভেঙ্গে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং
এগুলোর মালিক কে? জোরে বলেন। আল্লাহ বলেন, আরো বলেন, সার্বভৌমত্বের মালিক যদি কাউকে ধরা হয়, কোনো মানুষকে ধরা হয়, এই যে কথাটা বললাম যে তার একটা সীমানা থাকে, সীমানার বাহিরে সে তার কর্তৃত্ব চলতে পারে না। আর আল্লাহর কর্তৃত্ব লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যেখানেই যান না কেন সব জায়গায় কর্তৃত্ব ক্ষমতা একজনের, তিনি। যেটা বলেন তিনি আল্লাহ। আমরা এই পৃথিবীতে 228টা রাষ্ট্র, ভাই 228টা না, মেবি 228টা রাষ্ট্র এই পৃথিবীতে। এই পৃথিবীর পরও আরো কিছু জগৎ আছে। সূরা ফাতিহায় কি পড়েন আমরা? আলহামদুলিল্লাহি রাব্বিল, আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামুন এর বহুবচন হলো আলামিন, বহু জগৎ, সমস্ত জগতের রব একজন, তিনি আল্লাহ। এই যে 228টা রাষ্ট্র নিয়ে এই পৃথিবী, 228টা রাষ্ট্র আমরা দেখি, কিন্তু এই পৃথিবীতে আরো বহু কিছু আছে। ধরে তারপরে আরো জগৎ আছে, আরো অনেক জগৎ আছে। সমস্ত জগতেরই রব একজন, তিনি কে? সমস্ত জগতের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। আমি আজকে একটা কিতাব পড়তে যেয়ে সেখানে দেখলাম একটা কথা লিখছেন, 1982 সালে, বোঝেন কথা বোঝেন, 1982 সালের 9 মার্চ পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পাচ্ছে যে সূর্য পৃথিবীর কাছাকাছি চলে আসবে এবং তারা একই সময়ে একই লাইনে চলবে। এর মধ্যে আবার বেশ কিছু গ্রহ এসে পৃথিবীর সাথে ধাক্কা খেতে পারে। কত সালে? 1982 সালে 9 মার্চ। আমার মনে পড়ে কাশিমপুরের একটা ছেলে, তখন একটা কথা রব রেখেছিল, পৃথিবী শেষ হয়ে যাবে, মানে পৃথিবী আরো গ্রহের সাথে সংঘর্ষ লেগে পড়ে যাবে, ছিটকে পড়ে যাবে, তোরা কেমন হয়ে যাবে। তা এক ছেলে, তার কাশিমপুরের নাম বলে আপনারা চিনা ফেলাবেন, তার দাদি তাকে একটা চেন দিছে, গলার চেন। ছেলেটার বয়স তখন 17 কি 18, 21 কি এই কাশিমপুর যায়া চেনটা বিক্রি করে ফেলেছে। বিক্রি করলো 7 তারিখে বা 8 তারিখে বিক্রি করে বন্ধু বান্ধব দিয়ে আড্ডা দিয়া বাসায় আসছে বলে জিজ্ঞেস করছে তার অভিভাবক, কে তার গলার চেন কইটা বেশি ফেলাইছি, বেশলি কে? কাল কি আমাদের গেম বইতে কী করবো, চেন দিয়ে কী করবো? যদি দুনিয়ায় শেষ হয়ে যায়, চেন দিয়ে কী করবো? সম্মানিত ভাইয়ের আমরা বোঝানোর জন্য বললাম, বাংলাদেশ নয়, পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন পৃথিবী এবং সূর্য আর গ্রহ উপগ্রহগুলো এক লাইন দিয়ে একই সময় চলবে। এই সময় একটু সংঘর্ষ লাগার সম্ভাবনা আছে। সংঘর্ষ লেগে গেলে এই পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু এই লাইনগুলো পৃথিবী এবং গ্রহ উপগ্রহ চন্দ্র সূর্য সকলেরই লাইন বানিয়ে দিয়েছেন কে? যারা বলেন বানিয়ে দিয়েছেন কে? একজনের লাইনে আরেকজন চলবে না, একজনের রাস্তায় আরেকজনে যাবে না। যাকে যখন যেই জায়গায় যেই সময়ে চলার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন ওই সময়ে চলবে, সময়ের একটু হেরফের হবে না। এর দ্বারাই বোঝা গেল সৃষ্টিকর্তা সার্বভৌমত্বের মালিক। যারা বলেন তিনি শুধু মালিক নন, তিনি পরিচালক, তার কথাই সব চলে।
কেউ তার কথাকে উপেক্ষা করতে পারে না। যদি সূর্য তার কথাকে উপেক্ষা করত তাহলে এই পৃথিবী শান্তি থাকতে পারত না, অশান্ত হয়ে যেত। চন্দ্র তার আইন মানে, সূর্যও তার আইন মানে, এই জন্য তার মাখলুক মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারে। কখনো সূর্য বলে নাই আমি তোমাকে তাপ দিব না, কখনো চন্দ্র বলে নাই এরকম। কেউ আল্লাহর সৃষ্টিতে কেউ মানুষকে তার খেদমত থেকে বঞ্চিত করে নাই। শুধুমাত্র মানুষ আল্লাহর বিধানের লঙ্ঘন করে বিদায় তার জন্য আরেকটা জগৎ রেখে যাওয়া হয়েছে, তার নাম আখিরাত। ঠিক কিনা? মানুষ যদি আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করে চলে, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তুমি শুনে রাখো, এই পৃথিবীটাও তোমার জন্য একটা অশান্ত হয়ে যাবে। পাশাপাশি তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আসবে মানুষ, তুমি শুনে রাখো তোমার জন্য আরেকটা শাস্তির জায়গা রেখেছি। সেই শাস্তির জায়গাটার নাম হলো জাহান্নাম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যেই মানুষগুলো আল্লাহর আইনকে না মেনে, আল্লাহকে না মেনে তগুতের অনুসরণ করে তার জীবনটা পরিচালনা করবে, আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমার দুনিয়া থেকে আসার পরে আমি এমন একটা জায়গা রেখেছি যে জায়গাতে তুমি গেলে পরে সেখানে আগুন তোমাকে ধাউ ধাউ করে জ্বালাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের ওই জীবন আসবে, কি বলেন? আসবে কি আসবে না? কুল্লু নাফসিন মাউতুকাসিন ছাড়ব, কুল্লু নাফসিন মাউতুকাসিন ছাড়ব, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিল। মৃত্যুর শরাব সবাকেই পান করা লাগবে, আর কবরে ঘরে সবারই যাওয়া লাগবে। কি বলেন, ঠিক না বেঠে? এ দুনিয়া মুসাফির খানা, ওহি আখেরি ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়াটা একটা মুসাফিরখানা, কেউ আগে যাবে কেউ পরে যাবে, এখানে থাকা কেউ। সম্মানিত ভাইয়ের আমার আপনার বডিও কিন্তু আমার আপনার কথা শোনে না, শোনে নাকি? একই পাতিলে ভাত খান, খাবার খান, দাদা দিন দিন বুড়া হয়, শরীর দুর্বল হয়ে আসে, চোখের জ্যোতি কমে যায়, দাড়িগুলো আস্তে আস্তে পেকে যায়, শরীরটা দুর্বল হয়ে যায়, চামড়াটা ঢিলা হয়ে যায়, ঠিক কিনা? আবার নাতি ওই পাতিলের ভাত খায়, নাতি দিন দিন জোয়ান হয়, তার শরীরে শক্তি বাড়ে, ঠিক কিনা? সুতরাং এই পাতিলের ভাতের কোনো ক্ষমতা নাই, এই ভিটামিনের ক্ষমতা নাই, ক্ষমতা একজনের, তিনি আল্লাহ। আমার বডি যেহেতু আমার কথা শুনে না, ও মিয়া দাড়িত মেহেন্দি দিছি, কেউ আবার কলব লাগাই, হ্যাঁ বলেন, কলব লাগায় আর মেহেন্দি লাগায়, যাই লাগায় ওই যৌবন আর, কথা বলেন না কেন, ওই যৌবন আর আসবে না। এই যৌবন আমার এই বডি কার কথা শুনে? এই বডি যেহেতু আল্লাহর কথা শুনে রে ভাই, এই দুনিয়ায় থাকা যাবে না, ওই জায়গায় যাওয়া লাগবে, আল্লাহর কাছে যাওয়া লাগবে। কাজেই এই দুনিয়ার জীবনটা সব কিছুই বিধান মানতে হবে। যেটা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তার বিধান মেনে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আমরা বুঝতে পারলাম সার্বভৌমত্বের মালিক, যেটা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন, যার কাছে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন, ঠিক কিনা? সম্মানের মালিক, যেটা বলেন মানুষ যখন এই আল্লাহ যাকে সম্মান দেন, মানুষ যখন তাকে সম্মান দিতে চায় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এই দুনিয়ায় বেইজ্জতি করে ছাড়েন, ঠিক কিনা? আল্লাহ একবার, আল্লাহ একবার, আল্লাহ একবার। কোরআন শরীফ আপনারা ওই যে কাপড়টা দিয়ে পেঁচাইয়া রাখেন, এটা কি বলেন? গিলাফ।
আবার আমার মনে হয় 100% না হইলেও 99% মানুষের বাড়িতে আমাদের এখন টেলিভিশন আছে। কি সভাপতি সাহেব বানিয়ে বললাম 99%, 1% বাদ রাখলাম। আমি মৌলবী, আমার বাসায় টেলিভিশন আছে। আবার এই টেলিভিশনের 70% মানুষ টেলিভিশন না একটু সুন্দর করে একটা গিলাপ দিয়ে রাখে, একটা তোয়ালে দিয়ে একটু ঢেকে রাখে, তাহলে ময়লা না পড়ে। ঠিক বললাম না? আপনারা বলেন টাকার দিক থেকে আপনারা কোরআন শরীফের যে গিলাপটা রাখছেন এইটা কি বেশি পয়সা দেওয়া কিনছেন, না টেলিভিশনের যে ওই তোয়ালেটা রাখেন ওইটা বেশি পয়সা দিয়ে কিনছেন? টেলিভিশনের সম্মান, টেলিভিশনের যত্ন আমার আপনার কাছে বেশি হয়ে গেল, ঠিক কিনা? টেলিভিশন কি সুপারিশ করবে? আমি আর আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন আমার আপনার জন্য একজন সুপারিশকারীও থাকবে, কোরআন শরীফও সুপারিশ করবে। আমি যখন রাতের বেলায় জেগে জেগে কোরআন তালাওয়াত করি, আপনারাও যখন রাতের বেলায় কোরআন তালাওয়াত করেন, এই কোরআন একদিন বলবে, আল্লাহ আমি তোমার বাণী, আমি তোমার কালাম, আমি সুপারিশ করছি। তোমার এই বান্দা রাতের বেলায় আমাকে তেলাওয়াত করে সে আমাকে সম্মান দিয়েছে। আল্লাহ এই তোমার এই বান্দা আমাকে যত্ন করে রেখেছে, আমি সুপারিশ করছি, তাকে তুমি জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কাছের জিনিস, কাছের মানুষ, বাংলাদেশের নিয়ম অনুযায়ী মেয়র যিনি হন, যেমন আমাদের গাজীপুরের কথা বলে, গাজীপুরে যিনি মেয়র, তার নির্বাচন যারা করছে বেশি কাছের মানুষ। আপনাদের এই মসজিদের সভাপতি সাহেবের যদি কিছু দরকার হয় মেয়রের কাছে, তাহলে তার ওই মেয়রের নির্বাচন যে করছে সভাপতি সাহেব চিন্তা করবে ওই মেয়রের বন্ধু কে আছে, কাছের কে আছে, ঠিক না? তারে ধরে নিয়ে মেয়রের কাছে যাবে। কারণ কি? তার কাছের মানুষ, তার কথাটা মেয়র। কোরআন আল্লাহর বাণী, কোরআন বাণী কার? জেনে বলেন কার? এই কোরআন যখন আপনার আমার জন্য সুপারিশ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুপারিশ গ্রহণ করে এই মানুষটাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার এক শ্রেণীর মানুষ আমরা আছি কোরআনের বিরোধিতা করি, আছে কি না? এই যে 5 তারিখ গেল না, 5 তারিখের আগেই এই দেশে, এই বাংলাদেশে কোরআনের তাফসির মাহফিল করতে হলে কত জায়গা থেকে অনুমতি নেওয়া লাগছে? কথা বলেন না কেন আপনারা? নেওয়া লাগে নাই? নেওয়া লাগছে। তাহলে বোঝা গেল ক্ষমতায় যারা ছিল তারা কোরআন বিরোধী। কথা বলেন না কেন? ক্ষমতায় যারা ছিল তারা কে? কোরআন বিরোধী। মুসলমানের দেশে কোরআনের তাফসির হবে, পূজার অনুমতি লাগে না, নাটকের অনুমতি লাগে না, বৈশাখী মেলার অনুমতি লাগে না, কোরআনের তাফসিরের অনুমতি লাগে। বোঝা গেল ওই সরকার কোরআন বিরোধী ছিল। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন সেদিন বলবে, আপনাদেরকে কথা বুঝাসতেছে, এই কোরআন সেদিন বলবে আল্লাহ তোমার এই বান্দারা আমার বিরোধিতা করেছে, আমার আইন বানানো, আমার আইন যারা সমাজের মধ্যে বাস্তবায়ন করবে তাদের বিরোধিতা করছে, ঠুনকো জিনিসেই তার বিরুদ্ধে মামলা দিছে। কি বলেন, আছে না? ও মিয়া, বহু বুড়া মানুষ আছে, বুড়া মানুষ বিস্ফোরক কি জিনিস বুঝেও না। আপনার এখানে কারা কারা আছেন বিস্ফোরক বুঝেন? এখানেই নাই, এখানেই নাই। কেউ কি আছেন এখানে বিস্ফোরকের মামলা খাইছিলেন? এই যে একটা পাইছি, চিন্তা নাই, খালি উনি একলা না, আপনাকে খতিব সাহেব খাইছি, আপনাকে খতিব সাহেব বিস্ফোরকের মামলা খাইছে। তার মানে হলো কি, তারা চাচ্ছিল এই দেশে কোরআনের অনুশাসন যেন না হয়, কিন্তু কোরআন আল্লাহ তাআলা চালাবেনি। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল। ওরা চাই নিভাতে, জ্বলবে না নিভবে? বুঝাচ্ছে আপনাদের?
আল্লাহ চাই জ্বালাতে, ওরা চাই নিভাতে, সুতরাং জ্বলবে না নিভবে? যারা এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল তারা একজন মানুষ ক্ষমতা ছেড়ে দেওয়ার সাথে সাথে সারা বাংলাদেশের 300 এমপি নাই, ঠিক কিনা? তার সাথে সাথে তার চামচা যারা ছিল তারাও, পুলিশ যারা কাজ করে, মানুষের আইনের কাজ করে, এই আইনের চেয়ারে বসে যারা বেআইনি কাজ করেছে এরকম পুলিশও বলেন নাই। যারা মানুষের সম্মান দেয় নাই, ক্ষমতার অপব্যবহার করেছে, তাদেরকে অসম্মানিত লাঞ্ছিত করলেন কে? সম্মানিত ভাইরা, আমি কথা আর সামনের দিকে যাব না। আমরা বলতেছিলাম আয়াতুল কুরসি নিয়ে, আমার কথা আয়াতুল কুরসি নিয়ে আবার অন্যদিকে চলে আসবো। সুতরাং আমি যে বলেছি যে এই আয়াতুল কুরসি যে মানুষ ফরজ নামাজের পরে একবার তালাওয়াত করবে, কয়বার? যেমন কয়বার? একবার তালাওয়াত করবে। আল্লাহর রাসূল বলেন এই মানুষটা জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধক একটা জায়গা, তা হলো মৃত্যু। মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। এই আমলটা আমরা করতে রাজি আছি না? কি বলেন, রাজি আছি না? আপনারা যদি কোনো পিসাব একটা মন্ত্র শিখায়, একটা দোয়া শিখায়, যে এই দোয়াটা যদি আপনি সবসময় পড়েন তাহলে ঢাকা যাবেন, যেখানে যাবেন আপনার গাড়ির যানজট হইতো না, আপনি কোনো বিপদে পড়তেন না। এরকম কোনো পিসাব যদি দেয়, আপনি এই দোয়াটা আগ্রহ হইয়া শিখবেন না? কথা বলেন, শিখবেন। এবং বাস্তবেও দেখেন এই পিসাব নদীকে গেলে যানজট হয় না। বললাম এটা কথার কথা বললাম, আবার আপনারা হাদিস মনে করেন এটা কথার কথা বললাম। আর আমি যেটা বলছি এটা হাদিস। বিশ্বনবী বলেছেন যে মানুষ আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে একবার তালাওয়াত করবে, কয়বার? একবার তালাওয়াত করবে। এই মানুষটা জান্নাতে যাওয়ার জন্য একটাই প্রতিবন্ধক থাকবে, তা হলো মৃত্যু। এবার বলেন আমরা আয়াতুল কুরসিটা মুখস্থ করতে রাজি আছি কিনা? কারা কারা রাজি? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। সবকটা কি কঠিন দিলাম? ও ভাই, এই সবক আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। আর আজ থেকে এই আয়াত যদি আমরা তেলাওয়াত করি, এই আয়াতের ভিতরে কি বলেছে এটা আমার মানতে হবে। আয়াত বলেছে আইন দেওয়ার মালিক একজন, তিনি, যেটা বলেন তিনি, উলুহিয়াতের মালিক একমাত্র একজন তিনি, সার্বভৌমত্বের মালিক একজন তিনি। আমরা যদি এই পৃথিবীতে, এই বাংলাদেশে বসবাস করে আল্লাহর আইন ছাড়া মানুষের তৈরি করা আইনের পিছনে ঘুরি, তাহলে বোঝা গেল আমরা মুখে বললাম একটা আর কাজ করলাম আরেকটা। তাহলে আমি নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে আমাকে জান্নাত দেওয়া যাবে? নির্বাচন আসে না? নির্বাচনের সময় এক শ্রেণীর মানুষ ধানের শীষ কয়, আরেক শ্রেণীর মানুষ নৌকা কয়, আরেক শ্রেণীর মানুষ দাড়িপাল্লা কয়, এক একজন এক একটা কয়, ঠিক না? সারাদিন ধানের শীষের স্লোগান দিছেন, সন্ধ্যার সময় নৌকার অফিসে যাইয়া বলেন খিচুড়ি দাও, দিবে? কথা বলেন না কেন? দিবে? কি দিবে? মাইক দিবে কি? আপনি সারাটা জীবন আইন বানানোর মালিক মানুষকে মানলেন, মানুষ সে তৈরি করা আইনের পিছনে জীবন চালাইলেন, আর বললেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, আল কোরআন আপনি মুখে বললেন আইন দেওয়ার মালিক, সার্বভৌমত্বের মালিক, আর বাস্তবে গিয়া নৌকার পিছনে ঘুরলেন, ধানের শীষের পিছনে ঘুরলেন। বুঝতে হবে মুখে যা বলছেন অন্তরে তা, কথা বলেন না কেন? অন্তরে তা নাই। আর আমার আপনার যেতেই হবে
যিনি আইন বানিয়েছেন তার কাছে, ঠিক কিনা? ইচ্ছায় আর অনিচ্ছায় এই বিশ্বভুবনে যিনি আমাকে আপনাকে পাঠাইছেন তার কাছে যাওয়াই লাগবে। সেই জায়গা থেকে পালানোর কোনো সুযোগ আমার আপনার কারো নাই, যেতেই তো হবে। কেউ আগে যাব, কেউ পরে যাব। শুধু বুড়া মানুষ হলে মরে এমন কোনো কথা না, জোয়ান মানুষও আছে না ভাই? কঠিন হলো নাকি কথা? কথা কি কঠিন হলো? আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করতে পারি, মানুষের তৈরি করা আইনের আন্দোলন আমরা করব না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকালে বলেন আমিন। ও মিয়া, কয়দিন বাইসা থাকবে? কয়দিন? এই যে যারা এত দাপট দেখাইলো, এক মন্ত্রী বক্তৃতা করছে, লাইসেন্স বিহীন বিএনপি, ফিটনেস বিহীন জামাত। এক মন্ত্রী বলছে না, আমি বানিয়ে বলতেছি না, বাস্তবতা আছে। বক্তৃতা শুনেছে কোথায়? কারাগারে। কয়দিন আগে খুব দাপট ছিল। তারপরে একজন বলতেছে যে আমাকে ছেড়ে দেন, বাংলাদেশটা ঠিক করে দেব। আমি যদি আটকে রাখেন তাহলে ৮০,০০০ মানুষের বেতন বন্ধ হয়ে যাবে। বেটা, তোর বাবার টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের চরিত্র ঠিক একটাই করতে পারে, সেটা আল কোরআন। সেটা কে? আল কোরআন। দেখেন তো, বয়স তো মেবি ৭০ হবে না? যিনি দরবেশ, হ্যাঁ ৭০ হবে না? ৭০ হবে। আপনারা কি চিন্তা আছেন নাম কম লাগবো? দরবেশ। এই দরবেশের চরিত্রে যদি এরকম হয়, আরেকজনের বউ পছন্দ হয়েছে, ভাগে হয়ে গেছে। আর যে মানুষের দাড়ি কাঁচা জোয়ান মানুষ ওই দলের, তাকে চরিত্র কেমন হতে পারে? গতকালকে ফেসবুকে দেখলাম, যুবলীগ মহিলা লীগের এক নেত্রী স্ট্যাটাস দিছে যে আমাদের জীবনটা ছিল তাদের ভোগের পণ্য। নাউজুবিল্লাহ। আর আমরা তাদের ভোগের পণ্যই ছিলাম বিদায় আজকে তাদের উপর আল্লাহর গজব আসে। ওরাই কইতেছে, আমরা বলতেছি ওরাই, ওদের গজব। সম্মানিত ভাইয়েরা, অত কথা বলার দরকার নাই। আমরা বিধান মানব, যেটা বলেন বিধান মানব। সুখ কয়দিন? তারা অল্প কয়েকদিন সুখ করেছে, আজকে কারাগারে পড়তেছে। আমরা যে কয়দিনই পৃথিবীতে বেঁচে আছি, বিধান মানব আল্লাহর। সুখে থাকি, দুঃখে থাকি, সর্বাবস্থায় আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান মানব না। এবার রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকালে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।